স্বাগত জানাই সবাইকে। আজকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির পরীক্ষা শেষ হয়েছে। তো এই গ্রুপ সির পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ থেকে কী কী প্রশ্ন এসেছে, তার উত্তর কী হবে, সেগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে এমন একটি প্রশ্ন এসেছিল যেখানে বলা রয়েছে যে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি তা হলো, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ভারতীয় সংবিধানের 45 নং ধারা। পরবর্তীতে এই প্রশ্ন এসেছিল যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, এর উত্তর হয়ে যাবে অপশান বি, 5ই জুন। পরবর্তী প্রশ্ন, ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে, এর উত্তর হয়ে যাবে তামিলনাড়ু রাজ্য থেকে এই ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ক্লোরোপ্লাস্টে। এরপর 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে, এর উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান নাম্বার এ, কর্মসাথী। পরবর্তী প্রশ্ন, বায়োলজির থেকে এসেছিল এটিপির সম্পূর্ণ নাম কি, তো এর উত্তর হয়ে যাবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, তো অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, অপশান অনুযায়ী এর উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান নাম্বার সি, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তো তোমরা যদি এইসব প্রশ্নগুলি ডিটেলসে পড়তে চাও, মানে দেখিয়ে দিই একবার, যদি এরকমভাবে পড়তে চাও যে দেখো এখানে দেওয়া আছে যে ভারতনাট্যম নৃত্য, তার সাথে ডিটেলসে দেওয়া আছে যে ভারতনাট্যম নৃত্য হচ্ছে তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য, এরপরে এর অরিজিন হচ্ছে দক্ষিণ ভারত অর্থাৎ তামিলনাড়ু, এটিকে স্বাধীর নামে মানে আগে জানা যেত। তো এরকম ডিটেলসে যেরকম পরিবেশ দিবসের যে কবে মানে ইউনাইটেড নেশন স্থাপিত হয়েছিল, প্রথমবার কবে পালন করা হয়েছিল, তো ইউএনইপির দ্বারা সম্মানিত হয়, ঠিক আছে। তো এরকম পুরো যদি ডিটেলসে পড়তে চাও তো তোমরা আমাদের এই অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। অনেকেই পড়াশুনো করছে, তো তোমরা যদি ডিটেলসে পড়তে চাও, মানে শুধু প্রশ্ন নয়, প্রশ্ন উত্তর এখনকার দিনে সব জায়গায় দেওয়া হয়, কিন্তু ডিটেলসে কোনো জায়গায় তোমরা খুব একটা পাবে না। তো যদি ডিটেলসে পড়তে চাও তো এই অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। 4.5 রেটিং আছে। বর্তমানে প্রায় 80,000 মতো ছাত্রছাত্রী এখান থেকে পড়াশুনো করছে। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, পোষ অ্যাক্ট 2013 এটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়, এর উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান নাম্বার বি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের জন্য মানে প্রসঙ্গে এই পোষ অ্যাক্ট POSH আইন 2013 ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, 18, আর ছেলেদের হচ্ছে 21। পরবর্তী প্রশ্ন, www. এর সম্পূর্ণ নাম কি, এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস ট্রেজারি যেটা, তার জন্য কোন গ্যাস দায়ী, উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান নাম্বার এ, মিথাইল আইসোসায়ানেট। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ডক্টর BR আম্বেদকরকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, 5+3+3+4 এই কাঠামোটি পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 এই প্রস্তাবটি গ্রহণ করেনি। এর পরবর্তী প্রশ্ন, CTRL+C এই যে শর্টকাট কি কম্পিউটারে কেন ব্যবহার করা হয়, কোনো টেক্সট বা কিছু কপি করার জন্য ব্যবহার করা হয়, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, কপি করতে ব্যবহার করা হয়। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে শেষের কবিতা উপন্যাসটির লেখককে, এর উত্তর হয়ে যাবে অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর।
এর পরবর্তী প্রশ্ন, কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে পরিচিত? এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সুনীল গাভাস্কার। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেন? তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার বি, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে? এর উত্তর হয়ে যাবে 360 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, জ্যাভেলিন থ্রো। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সেটি হচ্ছে এমজি নারেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? এর উত্তর হয়ে যাবে গ্রাম সভার, অপশন নাম্বার সি এর সঠিক উত্তর। আর একবার বলে দিই, যদি এই প্রশ্নগুলি তোমরা ডিটেলসে পড়তে চাও তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবে এখানে, সাথে ডিটেলস এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। তো গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনের নাম দিয়ে সার্চ করবে, এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। তো অবশ্যই ডাউনলোড করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী যেসব অঙ্কের প্রশ্ন আছে এবং ইংলিশ, সেগুলি আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।